নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। যে মানুষ পরিশ্রম করে এগোতে পারছে না, গ্রহ কি তার বিরুদ্ধে? বিরুদ্ধে। আজকের এই প্রোগ্রাম শুধু আপনাদের জন্য, আপনাদের জন্য। কারণ এই প্রোগ্রাম দেখার পর আপনি বলবেন যে না, দেখেছি একটা প্রোগ্রাম। আজকে আমি এমন একটা মানুষের কথা বলতে চাই যে ভোর 5টায় ওঠে, রাত 11টায় ঘুমোয়, মিথ্যা বলে না, ঠকায় না, কাউকে কষ্ট দেয় না, তবু তার ব্যাংকে টাকা নেই, তার বাড়িতে শান্তি নেই, তার চেষ্টা বারবার ব্যর্থ হয়। এই মানুষটা কি আপনি বা আপনার পাশের কেউ? তাহলে আজকের এই প্রোগ্রামটা মন দিয়ে দেখুন, শুনুন, বুঝুন। কারণ আজ আমি শুধু গ্রহের কথা বলবো না, আজ আমি বলবো সেই লড়াইয়ের কথা, যে লড়াই প্রতিদিন কোটি মানুষ একা একা লড়ে। শুনবেন, একটা ছোট্ট গল্প বলি, সুবোধের হার গল্পের নাম। আমার কাছে এসেছিলেন এক ভদ্রলোক, নাম সুবোধ মণ্ডল, বয়স বছর 35, চোখে ঘুম নেই, কিন্তু হাল ছাড়ার চিহ্নও নেই। বললেন, শাস্ত্রীজি, আমি ইঞ্জিনিয়ার, 10 বছর ধরে ব্যবসা করার চেষ্টা করছি, 3টে ব্যবসা শুরু করেছি, 3টেই মাঝপথে ডুবে গেছে। চাকরিতে ছিলাম, সেখানে প্রমোশন পাইনি, আমার চেয়ে কম যোগ্য লোক আমার উপরে বসে আছে। আমি কি আসলে অভিশপ্ত? আমি তার কুণ্ডলী দেখলাম, লগ্নে মঙ্গল, শক্তি আছে, সাহস আছে, কিন্তু 10ম ভাবে শনির দৃষ্টি, একাদশ ভাবে রাহু, লাভের ঘরে বিভ্রম। আমি জিজ্ঞেস করলাম, সুবোধ বাবু, আপনি কি সবসময় একা কাজ করেন, কাউকে বিশ্বাস করতে পারেন না? তিনি অবাক হয়ে বললেন, কি বললেন? অবাক হয়ে, একদম ঠিক বলেছেন, আমি কাউকে বিশ্বাস করি না। ভালো করে বুঝবেন, আজ আমি যে কথাগুলি বলবো হয়তো আপনারই মনের কথা। 3বার বিশ্বাস করে 3বার ঠকেছি। আমি বললাম, এটাই আপনার আসল সমস্যা। রাহু আপনাকে সঠিক মানুষ চেনার ক্ষমতা কেড়ে নিচ্ছে। আপনি পরিশ্রম করছেন একা, কিন্তু যাত্রা সফল হয় দলে। তিনি বললেন, তাহলে কি আমি কখনো সফল হব না? আমি বললাম, সুবোধ বাবু, শনি দেরি করান, কিন্তু বঞ্চিত করেন না। আপনার সময় আসছে, কিন্তু পথটা বদলাতে হবে। 18 মাস পরে সুবোধ বাবু ফিরে এসেছিলেন, সাথে একজন পার্টনার নিয়েছিলেন, নতুন ব্যবসা শুরু করেছিলেন। সেবার আর ডোবেনি। পরিশ্রমটা একই ছিল, মানুষটা একই ছিল, শুধু পথ একটু বদলেছিল। এটাই গ্রহের শিক্ষা, এটাই শনির পরীক্ষা। একটা মজার মুহূর্তের কথা শেয়ার করব আপনাদের সাথে, একটা সুন্দর মজার মুহূর্ত। একবার এক ভদ্রলোক এলেন, বললেন, শাস্ত্রীজি, আমার বস একদম বোকা, কিছু জানে না, বুঝে না,
তবু সে আমার উপরে, বুঝলেন, আমার উপরে, এটা কি শনির দোষ? আমি বললাম, আপনার বসের কুণ্ডলী আমি দেখিনি, কিন্তু আপনার কুষ্টি মানে কুণ্ডলিতে দেখছি দশম ভাবে যদি শনি আছে, দশম ভাবে শনি আছে। তিনি বললেন, মানে? আমি বললাম, মানে হলো শনি আপনাকে বলছেন, যতদিন না আপনি নিজে শিখছেন কিভাবে বোকার সাথে কাজ করতে হয়, ততদিন বোকা বস পাঠাতেই থাকবেন। তিনি হাসলেন, তারপর বললেন কি জানেন? বললেন, তাহলে বোকার সাথে কাজ করাটাই পরীক্ষা? আমি বললাম, একদম একদম। শনি বলছেন ধৈর্য শিখুন, সেদিন আপনি বস হবেন, আপনি বস হবেন। তো বুঝলেন তো, কখনো কখনো জীবনের সবচেয়ে বিরক্তিকর পরিস্থিতিটাই, কিছু কিছু সময় পরিস্থিতি খুব বিরক্তিকর, আসলে আপনার সবচেয়ে বড় ক্লাসরুম আপনার সেই বাজে পরিস্থিতিটা। ঘোরের সত্য রহস্য আজকে আমি বলবো। আমি যদি শাস্ত্রের কথায় ঢুকি, যে মানুষ পরিশ্রম করেও এগোতে পারছে না, তার কুণ্ডলিতে সাধারণত যা দেখি সেটা আপনাকে শেয়ার করব। প্রথম কারণ, শনির দশম দৃষ্টি বা দশম ভাবে অবস্থান। শনি কর্মের গ্রহ, তিনি পরিশ্রমকে সম্মান করেন, কিন্তু তিনি তাড়াহুড়ো পছন্দ করেন না, বুঝলেন? শনি বলেন, সময় মতো সবকিছু পাবে, আগে ধৈর্য শেখো। এই মানুষরা জীবনে দেরিতে সফল হন, কিন্তু সফলতা টেকসই হয়। আমি যদি অন্য কারণে যাই, রাহুর একাদশ বা দশম ভাবে অবস্থান। রাহু হলো বিভ্রমের গ্রহ, বিভ্রম সৃষ্টি করে। এই মানুষ ভুল মানুষকে বিশ্বাস করে, ভুল সময় ভুল পথে পা দেন, তাই অনেক অনেক সময় ভুল ইনভেস্টমেন্ট করে ফেলে, আবার ঠকে যায়। পরিশ্রম হয় কিন্তু ফল অন্যের ঘরে যায়। ষষ্ঠ ভাবে কেতু বা শনি, এই মানুষ শত্রু চেনে না, প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন, নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ হাতছাড়া হয়, বুঝলেন? কিন্তু মনে রাখবেন একটা কথা মনে রাখবেন, শনি কখনো অন্যায় করেন না, তিনি বিলম্ব করান, বঞ্চিত করেন না, দেরি করায়, কিন্তু আপনাকে বঞ্চিত করবে না। রাহু বিভ্রম দেন, কিন্তু সেই বিভ্রম পেরিয়ে আসল পথ মেলে। গ্রহ কখনো আপনার বিরুদ্ধে নয়, গ্রহ শুধু বলছেন তুমি যেভাবে চাইছো সেভাবে নয়, অন্য একটা পথ আছে, জানেন? আপনাকে একটা কথা বলি, একটা সুন্দর কথা বলি। ঘাম ঝরিয়েছি মাঠে মাঠে, তবু কেন ফসল নেই? ঘাম ঝরিয়েছি মাঠে মাঠে, তবু কেন ফসল নেই? শনি বলেন, মাটি প্রস্তুত, শুধু মৌসুম এখনো নেই, বুঝলেন? হেরে যাওয়া মানুষ আর ক্লান্ত মানুষ এক নয়, একজন থামে আর একজন শুধু বিশ্রাম নেয়। গ্রহ চেনে পার্থক্য, তাই পরীক্ষাটাও আলাদা। যে সত্যি লড়ে তার জন্য বড় পুরস্কার রেখে দেয়, যে কষ্ট করে সে কষ্টের মর্যাদা পায়। অন্ধকার যতই গভীর হোক না কেন, ভোর কিন্তু আসেই আসে।
আসতেই হবে। শনির রাতও একদিন শেষ হয়, তখন সূর্যটা একটু বেশি হাসে, বুঝলেন? আমরা হয়তো প্রতিকার চাই, প্রতিকার বা কিছু উপায় নিশ্চয়ই বলবো। কি করবেন, আপনারা কি করবেন, এগুলি কঠিন নয়, কিন্তু নিয়মিত করতে হবে। প্রতি শনিবার শনিদেবকে সরিষার তেলের প্রদীপ দিন, আর একটা মন্ত্র বলুন, ওম সং সৈন্যসচরায় নামাহ। শনি ধৈর্যশালীদের পুরস্কার দেন। এই প্রদীপ তাকে জানায় আপনি লড়ছেন, হাল ছাড়েননি। রাহুর প্রভাব কমাতে প্রতি বুধবার দুর্বা ঘাস ও নীল ফুল দিয়ে পুজো করুন। বিভ্রম কমবে, সঠিক মানুষ চেনার ক্ষমতা বাড়বে। প্রতিদিন সকালে কাজ শুরুর আগে একটা কাগজে লিখুন, আজ আমি যা করব তা সৎভাবে করব। এই ছোট্ট কাজ লগ্নেশকে শক্তিশালী করে, মনোবল ফেরে, সিদ্ধান্ত শক্তিশালী হয়। হনুমানজির কাছে প্রার্থনা করুন। প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। শনি ও রাহু দুজনেই হনুমানজিকে সম্মান করেন। এই পাঠ আপনার কর্মশক্তি ও সুরক্ষা দুটোই দেবে। সবচেয়ে জরুরি কথা, যেটা না বললেই না, যে কাজ করছেন সেটা ছাড়বেন না, কিন্তু পদ্ধতিটা একবার ভাবুন। একই পথে বারবার হোঁচট খেলে নতুন পথ খুঁজতে হয়। এটা দুর্বলতা নয়, এটা বুদ্ধি। আপনাদের উদ্দেশ্যে একটা বার্তা দেব, হৃদয় থেকে দেব। আমি আজ একটা কথা বলতে চাই আপনাদেরকে। এই দুনিয়ায় দু ধরনের মানুষ আছে, টু টাইপস। একজন বলে গ্রহ খারাপ তাই আমি পারছি না, এটা এক টাইপ। আর একজন বলে গ্রহ পরীক্ষা নিচ্ছে, আমি পার হবই। দুজনের গ্রহ হয়তো একই, কিন্তু ফল আলাদা, কারণ একটাই। প্রথম যে কথাটি বলবো, গ্রহ সংকল্প দেখে, গ্রহ কান্না দেখে না। গ্রহ দেখে আপনি পড়ে গিয়েও উঠলেন কিনা। আপনি যদি আজ ক্লান্ত হন, ঠিক আছে, বিশ্রাম নেন, কিন্তু হাল ছাড়বেন না। কারণ শনির দীর্ঘ রাত্রির পরে যে ভোর আসে সেটা সবচেয়ে উজ্জ্বল হয়। আপনার সেই ভোরের অপেক্ষায় আমি আছি, আপনিও থাকুন। আপনাকে একটা কথা বলবো, লাস্ট একটাই কথা মনে রাখবেন, একটা কথা বলবো, গ্রহ কখনো আপনার শত্রু নয়। গ্রহ শুধু আপনাকে প্রশ্ন করে, তুমি কি সত্যি চাও? তাহলে আরেকটু সহ্য করতে পারবে। পারিশ্রমিক কখনো নষ্ট হয় না, ঘাম কখনো মিথ্যা হয় না। সময় হয়তো দেরি হয়, কিন্তু সৎ পরিশ্রমের ফল একদিন আসেই আসে। আমি জয়দেব শাস্ত্রী, আপনাদের বিশ্বাস আর ভালোবাসাই আমার শক্তি। যদি আজকের কথাগুলো আপনার মনে লেগেছে, সেই
ক্লান্ত মানুষটাকে পাঠিয়ে দিন এই ভিডিওটা, যে হয়তো আজ ভাবছে আমি কি আর পারবো। তাকে বলুন হ্যাঁ পারবে, শনির রাত শেষ হবেই। নমস্কার, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো লাগলে শেয়ার অবশ্যই করো। জয় শ্রী রাম।